বিগত 15 বছরে যেটা আমরা বয়োবৃদ্ধরা করে দেখাতে পারিনি, তারা সেটা করে দেখায়। তাদেরকে আমরা স্যালুট জানাই। অনেক বাচ্চা আমাদের মারা গেছে, শহীদ হয়েছে এই যুদ্ধে, এবং নিরস্ত্রভাবে হয়েছে, এবং অবলীলায় তাদের বুকে গুলি চালাতে এই পাশার সরকার একবারও তাদের বুক কাঁপেনি। এরপরে আমরা সবাই এক জায়গায় হই, একজোট হই, এবং আমরা তারপরেও খুব অবাক হই যে আমাদের দেশে লেখক, কবি, সাংবাদিকের অভাব ছিল না, কিন্তু কেউ ভয় ভাঙাতে পারেনি। আসলে এই ছোট ছোট কচি কাচারা, এবং আমরা 2-4 জন মাত্র বড় কাউকে আমরা এই যুদ্ধে যাত্রা পাইনি। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। তারপরেও আমরা আসলে লিখেছি আমাদের বাচ্চাদের জন্য, আমরা প্রতিবাদ করেছি, আমরা রাস্তায় নেমেছি ওদের সাথে আমাদের বাচ্চাদের জন্য। কারণ আমাদের জীবন তো প্রায় শেষের দিকে চলে আসছে, কিন্তু এখন যদি এই গোলামি, এই জিঞ্জির আমাদের বাচ্চাদের গলাও থেকে যায়, আমাদের বাচ্চাদের গলাও যদি রোধ করে দাঁড়ায়, তাহলে আমরা সেটা মেনে নিতে পারি। তাই আমরা সবাই নেমেছি রাস্তাতে, এবং আজকে আমাদের এই যে বৈষম্য বিরোধী কবি, লেখক এবং সাংবাদিক ফোরাম আছে, এখান থেকে আমরা বেশ কিছু সামনে ভালো ভালো লেখক আশা করব সামনে বেরিয়ে আসবে, এবং আমাদের 2 থেকে 3টা দাবি আছে ভাই, সেটা আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই। প্রথম কথা হলো, আমাদের যে ছেলেগুলো এইভাবে শহীদ হয়েছে তাদের জন্য এই ঢাকা ভার্সিটি এবং বিভিন্ন ভার্সিটি প্রাঙ্গণে সুন্দর সুন্দর ভাস্কর্য করে তাদের প্রতি সম্মান নিদর্শন করা হোক। তাদের এই আত্মত্যাগ, আত্মবলিদানকে যেন আজীবন মানুষ মনে রাখে সে ব্যবস্থা করা হোক। বেশ কিছু হলের নামকরণ তাদের নামে করা হোক, তাদের নামে কিছু ভার্সিটি, কিছু বিশ্ববিদ্যালয়, কিছু কলেজ করা হোক। আমরা আসলে কেউ না ভাই, এই যে যারা জীবন দিয়েছে তারাই হলো আসল নায়ক, তারাই আমাদের আসল হিরো। তাই তাদেরকেই আমাদেরকে মূল্যায়ন করতে হবে। অনেক অবমূল্যায়ন হয়েছে দেশে, আর আমরা অবমূল্যায়ন চাই না, আমরা চাটুকারিতা চাই না। আমরা এখন মাথা তুলে দাঁড়িয়েছি এই বৈষম্য বিরোধী এই লেখক, কবি এবং সাংবাদিকদের যে আমাদের একটা দল গড়ে উঠেছে, এখান থেকে আমরা বাংলাদেশকে একটা